ভারী বৃষ্টিতে জলবদ্ধতার কবলে খুলনা নগরী। দীর্ঘ সময় পানি জমে থাকায় বাড়ে জনদুর্ভোগ। শিক্ষার্থী এবং অফিসগামী সহ সাধারণ পথচারীরাও পড়েন বিপাকে। কয়েক ঘন্টা বৃষ্টিতেই নগরীর খানজাহানারী রোড, শান্তিধাম মোড়, তালতলা, আহসান আহমেদ রোড ও বাইতিপাড়া এলাকায় হাঁটু সমান পানি জমে যায়। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পানি জমে বাড়ে জনভোগান্তি। দুর্যোগের কারণে গণপরিবহনে বাড়ি দেওয়া হয় ভাড়ার পরিমাণ। এতে ক্ষুব্ধ নগরবাসী। দোকানপাট খুলতে পারতেছি না, জনজীবনের খুবই দুর্ভোগ দুর্দশা। এতে তো সিটি কর্পোরেশনের কাজ করা উচিত, কারণ ড্রেনগুলো বন্ধ হয়ে পানিগুলো সরার জায়গা পায় না। খুবই সমস্যা হচ্ছে, আমাদের খুবই সমস্যা হচ্ছে, পানি একটু সমান জমে যাচ্ছে, এই লোকজন জনসাধারণ চলা খুব কষ্ট হচ্ছে। নগরীর জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন প্রায় 15 বছর আগে 22টি খাল উচ্ছেদের উদ্যোগ নেয়। তবে পরবর্তীতে তা আলোর মুখ দেখেনি। সাধারণ মানুষের দাবি, খালগুলো দখলমুক্ত করা গেলে জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নগরী। এখানে একটু বৃষ্টি হলে পানি চলে আসে, যে কারণে আমাদের স্টুডেন্টদের অনেক সমস্যা হয়। কোন অদৃশ্য কারণে সে দখলকৃত খালগুলো উদ্ধার করা যায়নি, এটা যথাযথ কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। খালগুলি কিছু প্রভাবশালী মহল এরা দখল করে রাখছে, ঘরবাড়ি তৈরি করে একদম করে ফেলাইছে, বদ্ধ করে ফেলাইছে, যার জন্য এই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নগরীর জলবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে যেখানে 163 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট মেয়াদের আগেই বাকি কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। এই ড্রেনগুলোর কাজের শেষ হলে এবং এই প্রকল্পের ভিতরে একটা পাম্প হাউস আমাদের সংস্থান আছে, যেটারও টেন্ডার হয়ে গিয়েছে। এই আমাদের প্রকল্পের মেয়াদ আরও 2 বছর আছে। এর মধ্যে আশা করি যে এগুলো নির্মাণ কার্যক্রম শেষ হলে মানুষ অনেকাংশই যে জলবদ্ধতা দূরীকরণের সমস্যা থেকে নিরসন পাবে। নগরীর পাশে ভৈরব নদী ও রূপসা নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় জোয়ারের পানি নগরীতে প্রবেশ করে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা হওয়ার কারণে জলবদ্ধতা তৈরি হয় বলে জানান সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, এখন খুলনা।